মহাভারতের মূল চরিত্র বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে পঞ্চপাণ্ডব, কৌরবদের দুর্যোধন, দুঃশাসন, শকুনি, গান্ধারী, কর্ণ, ঘটোৎকচ, দ্রৌপদী, বেশ কিছু মুখ। কিন্তু বেশ কিছু চরিত্র আছে যাদের উপস্থিতি মহাকাব্যে কম হলেও গুরুত্বপূর্ণ। মহাভারতের প্রত্যেকটা পর্বে মাঝে মাঝে ভেসে উঠেছেন তারা, আর এখান থেকেই ভাবনার শুরু হয়েছিল। হাওড়ার বাগনান থানা এলাকার হারপের বাসিন্দা ক্লাস 8-এর ছাত্রী তানভি ভৌমিকের। ছোটবেলায় বাবা মা আত্মীয়দের কাছ থেকে মহাভারতের গল্প শুনতে ভালোবাসত সে। পরে বড় হয়ে বাংলায় লেখা মহাভারত পড়ে সব চরিত্রের ছবি আঁকা শুরু করে। উপযুক্ত পরামর্শ দেন অঙ্কন শিক্ষক সৈকত খাঁড়া। প্রায় 6 মাস ধরে 500 চরিত্রের ছবি আঁকে তানভি। সৈকত বাবুর পরামর্শে এইসব ছবি পাঠানো হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষের কাছে। অবশেষে মিলল সাফল্য। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস তার কাজকে স্বীকৃতি দিল। তানভীর কাজের স্বীকৃতির পুরস্কার পৌঁছে দিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। জীবনে প্রথম এত বড় স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি তানভি। এই স্বীকৃতি অপ্রত্যাশিত বলেই জানিয়েছে সে। আগামী দিনে আঁকা ছবি নিয়ে আরও অনেক দূর এগোতে চায় বলেই জানিয়েছে তানভি। রেকর্ডের অধিকারী তানভি ভৌমিকের কি বক্তব্য শুনব। ভালো এবং অপ্রকাশ্য কথা। তো ছবি নিয়ে কোনো আরো ভাবনা চিন্তা আছে? আমি আমার আঁকা ছবি নিয়ে আরও অনেক দূর এগোতে চাই। মেয়ের সাফল্যে খুশি তানভীর বাবা মা। মা সোমা ভৌমিক জানান, আমি কেমিস্ট্রির ছাত্রী, ছবি এঁকে কিছু হবে না এই ধারণা ছিল। পড়াশোনায় ফোকাস নষ্ট হবে বলে অনেক সময় খাতাও ফেলে দিয়েছিলাম, কিন্তু এখন ছবি ওকে সর্বভারতীয় পরিচিতি দিয়েছে, আমি গর্বিত। কি বলছেন তানভীর মা সোমা ভৌমিক, শুনবো। ওর এখন বয়স 13 বছর 3 মাস বা 4 মাস রানিং, অ্যাপ্রোপ্রিয়েট আমি বলতে পারছি না। তো এই বয়সে আজকে ও যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস অ্যাজ ওয়েল অ্যাজ এশিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, এর জন্য আমি মা হিসেবে খুবই গর্বিত, আনন্দিত। তার কারণ হচ্ছে, সত্যি কথা বলতে গেলে, যেটা এঁকে যে কিছু করা যায় এই ধারণাটা আমি নিজে টিচার হলেও সেরকমভাবে ছিল না। মানে আমি সবসময় ফোকাসটা ওর পড়াশোনার উপর দিয়েছি। পড়াশোনা ছাড়া বাকি কোনো কিছুতে টাইম স্পেন্ড করুক এটা আমি কোনো দিন চাইনি। তো সেই জন্য ওর আগে যিনি আঁকার টিচার ছিলেন তাকে আমি সবসময় বলতাম হোমওয়ার্ক কিছু না দেবার জন্য, শুধু সপ্তাহে একদিন যখন আসবে সেটুকু করার জন্য। তানভীর বাবা বিশ্বনাথ ভৌমিক জানান, প্রথমে কিন্তু ভাব দেখালেও পরে ছবি আঁকার প্রেমে পড়ে যায় মেয়ের মা। রাতের পর রাত জেগে মেয়েকে ছবি আঁকতে উদ্বুদ্ধ করেছেন। কি বলছেন বাবা বিশ্বনাথ ভৌমিক, শুনবো। খুবই ভালো লাগছে। ও আমার মেয়ে তানভি ভৌমিক আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলেছে, রেকর্ড হোল্ডার হয়েছে। ছবি এঁকে যে এত বড় মানে সাফল্য পাওয়া যায় সেটা সত্যি আমারও আইডিয়া ছিল না। এবং আমি সব কিছুই মানে পড়াশোনা বলুন বা গান বাজনা ও যেগুলো শেখে, গিটার এবং আপনার গান, আঁকাটাও সবই ওর মাই দেখাশোনা করে। এবার মা ও রাগারাগি করতেন ওর আঁকার পিছনে, কিন্তু আমি চাইতাম যে ঠিক আছে ও ওর মতো করে আঁকুক। কিন্তু ওর মা ওকে যথেষ্ট মানে করেছে। পরের দিকে এসে ওর মানে আঁকার দিকে একটা সাফল্য পেয়েছে, এটা খুবই গর্বিত হয়েছি আমরা। তানভিকে ছোট থেকে ছবি আঁকার পথ দেখিয়েছেন অঙ্কন শিক্ষক সৈকত খাঁড়া। তিনি জানান, এই ধরনের কাজ এই বয়সে বিরল, সম্ভবত বিশ্বে প্রথম। কি বলছেন সৈকত খাঁড়া, শুনবো। আমরা তো অঙ্কন শিক্ষক হিসাবে প্রশিক্ষণ দিই বিভিন্ন ছাত্রছাত্রীকে। তো একটা ছাত্রছাত্রীকে দেখলে বোঝা যায় সে কতটা এগোতে পারে কোন বিষয়টা নিয়ে। তো ওকে আমার দেখে মনে হয়েছিল ওর সেই ক্ষমতা রয়েছে, এবং ওকে ক্লাস করার সময় বুঝতে পেরেছিলাম যে ওর এই হিন্দু মানে সনাতন ধর্মের উপরে যে মহাভারত, রামায়ণ, এইগুলোর প্রতি ওর একটু আলাদাভাবে আকর্ষণ। তো সেই উপরেই বিভিন্ন রকম ছবি টবি দেওয়া হতো, ও করতো। তারপর হঠাৎ করে একদিন আগ্রহ প্রকাশ করলো যে স্যার নতুনভাবে যদি কিছু করা যায়। তো এই আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললে হাওড়া বাগনানের হারপের বাসিন্দা তানভি ভৌমিক। সে এখন ক্লাস 8-এ পড়ে।
আর এই 8-এ পড়া বয়সেই তিনি প্রায় মহাভারতের 500টি চরিত্রের ছবি অঙ্কন করেছেন এবং সেই ছবি যখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডসকে পাঠানো হয় তখনই তাদেরকে স্যাংশন করা হয় এবং তিনি তার যোগ্য মূল্য পান। তবে বাড়িতে এই নিয়ে চলছিল বিশেষ অশান্তি, কারণ মা সোমা ভৌমিক তিনি চাইতেন না পড়াশোনা ছাড়া এই সময় অন্য কিছুতে মন দিক, কিন্তু এই সোমা ভৌমিক এতটাই আঁকার প্রতি আকৃষ্ট ছিল যে সে আঁকাটাকেই তার প্রধান কাজ বলে মনে করত। রাতের পর রাত জেগে সে এঁকেছে। প্রথমে মায়ের বকাবকি শুনতে হয়েছে এবং সেই বকাবকি শোনার পরেও সে কিন্তু আঁকা ছাড়েনি। পরবর্তী সময় মা দেখেছে যখন সুন্দর একটা কাজ হচ্ছে তখন মাও কিন্তু তাকে সাপোর্ট করে গেছে। রাতের পর রাত জেগে মেয়ের সঙ্গে বসে সেই আঁকা সে মেয়ের সঙ্গে করে গেছে, মেয়েকে উৎসাহ দিয়েছে পরবর্তী সময়। কিন্তু প্রাথমিকভাবে সে বলছিল যে পড়াশোনাটাই প্রথম কাজ, কারণ তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিলেন এবং তিনি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করার পর তিনি শিক্ষকতা করেন এবং সেই জন্যেই তিনি বারবার বলেছেন যে পড়াশোনাটাকে প্রায়োরিটি দিতে হবে এবং অন্যান্য কাজগুলো যেগুলো আছে গান আবৃত্তি এবং অন্যান্য নানা ধরনের কাজ তে করে থাকে। সেখানে দাঁড়িয়ে কিন্তু সোমা ভৌমিক তার মেয়েকে তানভিকে বারবার বলেছে যে পড়াশোনা করতে হবে, কিন্তু মেয়ে ছোটোবেলা থেকে দাদু ঠাকুমা বাড়ির বাবা মা সবার কাছ থেকে মহাভারত রামায়ণ নিয়ে যে গল্প শুনেছিল সেই গল্প শুনে তাদের যে চরিত্রের যে ছবি সেই ছবিগুলো কিন্তু সে নিজের মনে মনেই বানিয়েছে। সে কোনোদিন তো দেখেনি যে কীরকম দেখতে ছিল তারা, সেইখানে দাঁড়িয়ে তিনি তাদের ছবি বানিয়েছেন এবং 6 মাসের মধ্যে 500টি চরিত্রের ছবি তিনি এঁকেছেন এবং সেই জিনিসটা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে পাঠাতেই তারা সঙ্গে সঙ্গে তাকে তার যোগ্য পুরস্কার দিয়েছেন, তাকে সার্টিফিকেট দিয়েছেন, মেডেল দিয়েছেন, ব্যাচ দিয়েছেন। সব কিছু দেওয়ার পর এটা পাওয়ার পর বাড়িতে একটা খুশির আমেজ উঠে এসছে। বাবা বিশ্বনাথ ভৌমিক তিনি জানিয়েছেন যে সত্যি তার মেয়ে যে এই বয়সে এত বড় একটা কৃতিত্ব করে ফেলবে এবং আঁকা নিয়ে এতদূর যেতে পারবে সেটা তারও বিশ্বাস ছিল না। তবে মেয়েকে উৎসাহ দিতে ছাড়েননি এবং মাও প্রাথমিকভাবে রাগ করলেও পরবর্তী সময় তিনিও উৎসাহ দিতে এক ফোঁটা কৃপণতা করেননি। সে তার সঙ্গে আরেকজন যে সাহায্য করেছিলেন সে হচ্ছে তার অঙ্কন শিক্ষক সৈকত খাড়া, এবং সৈকত খাড়াও তার নিজের যে চাহিদা যা বা যেটাকে বলা যেতে পারে যে নিজে আরও বেশি প্রেরণা দেওয়ার জায়গাটা তিনিই তৈরি করে দিয়েছিলেন এবং এতে খুশি। ক্লাস 8-এ পড়া এই ধরনের একটা কাজ, সেই কাজকে এত বড় জায়গায় নিয়ে যেতে পেরেছে, এটাতে কিন্তু সত্যি পরিবার এবং পারিপার্শ্বিক প্রতিবেশীরাও খুশি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।